৯ আগস্ট দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডে মহেশতলা ৬ নম্বর মণ্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির বিজেপি পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মণ্ডলের পক্ষ থেকে এই প্রথমবার এমন মহৎ সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা ঘিরে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গেছে। মহেশতলার এই রক্তদান শিবিরটি সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহায়তায় পরিচালিত হচ্ছে। উদ্যোক্তারা জানান, তাদের প্রাথমিক লক্ষ্য ৭০ থেকে ৮০ ইউনিট রক্ত সংগ্রহ করা। যদিও অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হওয়ায় বেলা ১১টা থেকে ১১:৩০টার মধ্যে আনুমানিক ১৫ থেকে ২০ জন রক্তদাতা রক্তদান সম্পন্ন করেছেন। দিনভর এই কর্মসূচি চলতে থাকবে বলে তারা জানান। শিবির চলাকালীন মঞ্চের সামনে দিয়ে একটি বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা যাওয়ার সময় বিজেপি কর্মীরা পুষ্পস্তবক দিয়ে পদযাত্রীদের উষ্ণ সম্বর্ধনা ও সম্মান জ্ঞাপন করেন। রক্তদানের মহত্ব তুলে ধরে উদ্যোক্তারা স্পষ্ট জানান, কোনো প্রকার উপহার বা গিফটের প্রলোভন দিয়ে নয়, বরং সম্পূর্ণ স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে এই রক্তদান উৎসব পালিত হচ্ছে। রক্ত দিলে শরীরে কোনো ঘাটতি হয় না, বরং ৩ থেকে ৬ মাস অন্তর রক্ত দিলে নতুন রক্তকণিকা তৈরি হয় এবং এতে একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে। এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। উদ্যোক্তা বা বিজেপি প্রতিনিধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, আমাদের লক্ষ্য ৭০ থেকে ৮০ ইউনিট রক্ত সংগ্রহ করা। সেন্ট্রাল ব্লাড ব্যাংকের মাধ্যমে এই আয়োজন করা হয়েছে। রক্তদান হল এক মহৎ দান। রক্ত দিলে শরীরে রক্ত কমে না, বরং ৩ থেকে ৬ মাস অন্তর রক্ত দেওয়া শরীরের জন্য ভালো এবং এতে অন্য একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। বিগত প্রায় ১৫ থেকে ২০ বছরে এই এলাকায় এমন উদ্যোগ দেখা যায়নি। তাই বিজেপি ৬ নম্বর মণ্ডলের পক্ষে এই প্রথম কর্মসূচিতে আমরা খুবই উৎসাহিত ও আনন্দিত। স্থানীয় বাসিন্দারা এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আয়োজকদের আশা, এই ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে আগামী দিনে সাধারণ মানুষের পাশাপাশি মহেশতলার রাজনৈতিক ও সামাজিক পরিবেশেও এক ইতিবাচক বার্তা পৌঁছাবে। আমরা এই প্রথম বছর আমরা এই ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর আমরা এই রামভবন থেকে এই উদ্যোগটা নিয়েছি। প্রথম বছর আমরা এই উদ্যোগটা নিয়েছি রক্তদান শিবিরে, স্বেচ্ছায় রক্তদান শিবির। এই কোনো গিফটের মাধ্যমে না, রক্তদান হচ্ছে একটা মহৎ দান। এই রক্তদানের মাধ্যমে একটা মানুষ, সুস্থ মানুষের রক্ত একটা অসুস্থ মানুষকে জীবন বাঁচাতে সাহায্য করে। সেই কারণের জন্য আমরা কোনো গিফটের বদলে না, আমরা স্বেচ্ছায় সম্মানের সাথে একটা রক্তদান উৎসব আয়োজন করেছি। সেই উৎসব এই মুহূর্তে আপাতত চলছে, রানিং আছে। আমরা ৭০ থেকে ৮০ জন টার্গেট রেখেছিলাম। এখন পর্যন্ত ১৫ থেকে হয়তো ২০ জন হবে। ঠিক আছে, আমাদের স্টার্টিংটা হয়তো একটু দেরি হয়ে গেছে, ১১টা বেজে গেছে, প্রায় ১১টা ১১:৩০ প্রায় হয়ে গেছিলো স্টার্টিং হতে। ঠিক আছে, আপাতত এই মুহূর্তে ১৫ থেকে ২০ জন আপাতত রক্তদান রক্ত দিয়েছে আর কি। সেন্ট্রাল ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান এই আয়োজনটা করা হয়েছে। হ্যাঁ, তাদের জন্য রক্তদান হচ্ছে একটা মহৎ দান। আমরা ভাবি যে আমাদের রক্ত দান করলে যে শরীর থেকে রক্ত বেরিয়ে গেলে যে রক্ত তৈরি হয় না, ওটা ভুল। রক্ত প্রতি ৩ মাস অন্তর বা ৬ মাস অন্তর রক্ত দান করা উচিত। তার মানে পুরনো রক্ত বেরিয়ে গেলে আবার নতুন করে রক্ত উৎপন্ন মানুষের শরীরেরও হয়। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি, আমরা সকলের উদ্দেশ্যে আমরা বলতে পারি যে রক্তদান করা উচিত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, দেখা গেল আপনাদের রক্তদান শিবিরের মঞ্চের সামনে থেকে তিরঙ্গা যাত্রাও গেল। হ্যাঁ, আপনারা ফুল বৃষ্টি করলেন, সেখানে কি বার্তা দেবেন? তিরঙ্গা যাত্রা গেল, জানানো হয়েছে সম্বোধনা জানাবো পুষ্পস্তবক দিয়ে, তাই আমরা পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জানিয়েছি। দাদা, এই ৩৪ নম্বর ওয়ার্ডে এর আগে দেখা গেছে বহু কর্মসূচি হয়েছে, কিন্তু আপনাদের বিজেপির পক্ষ থেকে এই প্রথমবার এখানে কর্মসূচি এই প্রথমবার আনন্দিত আপনারা? আমরা খুব উৎসাহের সাথে করেছি এই কাজটা, খুবই আমরা আনন্দিত। ঠিক আছে, এর আগে তো এই ধরনের কোনো প্রোগ্রাম আমার পুরনো অনেক বছর ১৫-২০ বছর আগে এই ধরনের